আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, 16/6/2024, আজকে 16/6/2024, একদম 2024 সালের কোরবানির শেষ হাট। আজকে গিয়েছিলাম মাগুরা আলমখালির কোরবানির গরুর হাটে। তো কিভাবে আমরা এই হাটে দালালের হাতে বাস খেলাম সেই গল্পই পূর্ণভাবে বলবো। সামনে মজা আছে, কেউ না শুনে যাবেন না। তো অনেক বড় বড় গরু দেখলাম। আসলে আমরা গিয়েছি কোরবানির গরু কেনার জন্য। তো কোরবানির গরু কিনবো, এটা হচ্ছে আমরা অনেক বড় ষাঁড় গরু কিনবো না, আমরা কিনবো আসলে মোটামুটি ছোট গরু এবং গাই গরু। আমাদের যে বাজেট, এই বাজেটে আসলে গাই গরুই হবে, বড় ষাঁড় গরু হবে না। এই জন্য আমরা গায়ের দিকেই ছুটছি। এই জন্য আমরা আমাদের টিম মেম্বাররা সবাই আমাদের ওই দিকেই নজর, আমরা সবাই ওই দিকেই চলে যাচ্ছি। এই যে ভাই, কোরবানির গরুর হাটে একটা কথা যে সবসময় পকেট সাবধান, আপনার নিজের পকেট আপনি যেই সাবধান রাখবেন। তো আমাদের সাথে যে টিম মেম্বার করে নিয়ে গিয়েছিলাম, আমরা মোট 6 জন এই টিমে ছিলাম। তো 2 জনকে আমরা সাথে করে নিয়ে গেছিলাম, যে আমরা আসলে যে 4 জন আছি, এই 4 জনে আমরা কেউই গরু ভালো চিনি না, গরুর হাট সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। সারা বছর আমরা কখনোই গরুর হাটের কাছেও যাই না। তো এই জন্য আমাদের পাশের পরিচিত 2 জনকে নিয়ে গেছি, যারা সবসময় গরুর হাটে যায়, গরু সম্পর্কে বোঝে, এবং আমাদেরকে ওনারা আশ্বস্ত করছে যে সস্তায় আমাদেরকে গরু কিনে দেবে। সম্মানিত দর্শক, আপনারা যাবেন না, একটা ইন্টারেস্টিং গল্প বলবো। গল্প বলার পরেই আপনারা এই গল্প না শুনে আপনারা যাবেন না। তো আমরা যে 4 জনের টিম মিলে গেলাম, এই টিমের সাথে আমাদের কি কি হয়েছে অবশ্যই আমি আপনাদেরকে এর বিস্তারিতভাবে জানাবো। দেখেন, আমরা যাওয়ার পরেই আমরা কয়েকটি গরু দেখলাম। গরু দেখে আমাদের কয়েকটি গরুই পছন্দ হয়ে গেল, কারণ আমাদের যেহেতু বাজেট অল্প, বাজেটের মধ্যে আমাদের কয়েকটা গরু পছন্দ হলো। কিন্তু কিনতে গেলেই বাঁধলো আমাদের মধ্যে বিপদ, কারণ আমরা যে 2 জনকে নিয়ে গিয়েছিলাম, ওই 2 জন মূলত শেষ পর্যন্ত তাদের মুখোশ উন্মোচন হলো। আসলে তারা আমাদের স্বার্থে যায় নাই, তারা গিয়েছে নিজেদের স্বার্থে। আমাদেরকে বলছে যে ঠিক আছে, গরু কিনে দিলে একটা পারিশ্রমিক দেওয়া হবে, দিবেন। তো ওনাদেরকে পারিশ্রমিক দেওয়া হবে, কিন্তু ওনারা যাওয়ার পরে যে বোঝা গেল যে ওনারা আসলেই গরুর দালাল। কারণ ওনারা আমাদের থেকেও একটা পয়সা নেবে, কিনে দেওয়ার জন্য পারিশ্রমিক নেবে, এবং যেই গরুর বিক্রেতা, ওই বিক্রেতার কাছে একটা অংশ তারা নেবে। এই জন্য মূলত তারা করতেছে। তো আমাদের দেখতে দেখতে একটা গরু পছন্দ হয়ে গেল। পছন্দ হয়ে যাওয়ার পর আমাদের মোটামুটি একটা দামে, গরুওয়ালার সাথে একটা দামে দিকে আগাইলো। দালালদের মাঝে একটা কথা হইলো, কিন্তু আমাদের আসলে অত বাজেট ছিল না। আমরা পিছাই গেলাম, আমরা বললাম যে না, এই গরু আমরা নিব না। পরে সরে আসার পর ওই গরুর যে মালিক, মেন মালিক, এসে গোপনে আমাদের সাথে বলছে, দেখেন আপনারা দালাল ছাড়া আমার সাথে কথা বলেন, আমি দালাল ছাড়া আপনাদের সাথে গরু বিক্রি করতে চাই। তা বললাম যে হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, আপনি দালাল ছাড়া বিক্রি করেন। তো একটা পর্যায়ে আমরা একটা দামের মাধ্যম দিয়ে, তারা যে দামটা ফিক্স করছে তার থেকেও অনেক কমে মোটামুটি দামটা সিলেক্ট করলাম। কিন্তু এতে বাঁধলো এক বিপত্তি। কি বিপত্তি বাঁধলো? যে যারা আমাদের সাথে আসছে, যাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের গরু চয়েস করে দেওয়ার জন্য, তারা কোনোভাবেই আমাদেরকে ওই গরু কিনতে দিল না, এবং কিনতে দিবে না। বলতেছে যে না, এ গরু কেনা যাবে না, গরু আপনারা এটা কিনতে পারবেন না। তারা বিভিন্ন ধরনের পেঁয়াজ টেয়াজ বাঁধায় এমন একটা কৌশল অবলম্বন করলো, লাস্টে ওই গরুর যে মেন মালিক, উনি বাধ্য হয়ে গরুটা অন্য জায়গায় বিক্রি করে দিল। শেষ পর্যন্ত আমরা বিপদে পড়ে গেলাম। আমরা চতুর্দিকের গরুর দালালের, আরও কিছু গরুর দালালের আসলে সম্মুখীন হয়ে গেলাম। তো বুঝলাম যে আমরা যতই চাচ্ছি যে মালিকের সঙ্গে কথা বলে আমরা গরু কিনবো, কিন্তু আমাদেরকে আর কেউ আমাদেরকে গরু কিনতে দিচ্ছে না। এক পর্যায়ে আমরা বুঝে ফেললাম যে এরা আমাদেরকে গরু কিনতে দিবে না এদের সহযোগিতা ছাড়া। অতঃপর বাধ্য হয়ে তাদের মাধ্যম দিয়েই আমরা 2টা গরু ক্রয় করলাম। তো পরবর্তীতে জানলাম যে ওই লোক ওইখান থেকে আসলে আমরা যাদেরকে নিয়ে গেছি, তারা 2টা গরু থেকে 3,000 টাকা দালালি খাইছে। তো এরকম অনেক সময় আপনাদের সাথেও ঘটে থাকবে। গরুর বাজার, খুব সাবধান। তো আসলে কি বলবো, দুঃখের কথা, কিছু বলার নাই। তো দালাল ছাড়া আসলে কোনো জায়গায় হয় না, এটাই তার বাস্তব প্রমাণ। অমানবিক কিছু বিষয়ও আমার দৃষ্টিতে এসেছে। দেখেন, এই গরুগুলারে ট্রাভেল করাইতে করাইতে এমন অবস্থা, আসলে গরুগুলা খামারের মধ্যে অবস্থান করতো, ট্রাভেল করার অবস্থা তাদের বা অভ্যাস তাদের নাই, রোদে পোড়ার অভ্যাস তাদের নাই, তারা ট্রাভেল করতে পারে না। কিন্তু এই যে হাটে আসার কারণে, এই অত্যন্ত গরম, এই গরমের ভিতরে বিভিন্ন হাটে ঘুরতে ঘুরতে গরুগুলার অবস্থা খুবই খারাপ। আর এই গরুগুলার অসাধু কিছু ব্যবসায়ীরা আছে, খামারিরা আছে। আসলে কৃষক কখনো খারাপ হয় না, কিন্তু বিভিন্ন ডাক্তাররা তাদেরকে কুপরামর্শ দিয়ে এমন কিছু অ্যান্টিবায়োটিক, এমন কিছু ওষুধ খাওয়ায়, যার কারণে গরু আসলে শেষ সময় এসে দুর্বল হয়ে যায়। এখন কোরবানির হাটে আমি দেখলাম অনেক গরুই এমন আছে, সেই গরুগুলাকে যদি এখন বিক্রি না করে, তাহলে গরুগুলা কিছুদিন পর স্টক করে মারা যাবে। এমনকি অনেকগুলা গরুই দেখলাম আমাদের সামনে ফিট হয়ে পড়ে গেছে,
এমন কি এই যে রাস্তার মধ্যেও দেখেন একটা গরু এই যে ফিরে যাচ্ছিল, হাট থেকে বিক্রি হয়ে গেছে, ক্রেতা বাড়িতে নিয়ে যাচ্ছিল, এমন অবস্থায় স্টক মতো করে এবং রাস্তার উপরে একদম শুয়ে পড়ে। পরবর্তীতে এই যে এই ভদ্রলোক গরুকে বিভিন্নভাবে লাথ হয়ে ল্যাজ ধরে টেনে, তারপরে মুখের মধ্যে পানি ঢেলে অমানবিকভাবে অনেক অনেক অত্যাচার করছে দেখলাম গরুটাকে ওঠার জন্য। করে গরুটাকে উঠাইলো, উঠাই এখন নিয়ে যাচ্ছে। তো এই ছিল আজকে কোরবানির পশুর হাটের অভিজ্ঞতা। জানি যারা হাটে গিয়েছেন, আরও যাচ্ছেন, যাবেন, অনেক অভিজ্ঞতাই হবে। কিন্তু আসলে দেখেন আমাদের সাধারণ লোক আমরা যারা আছি, তারা যে আমরা রিল্যাক্সে একদম কৃষকের কাছ থেকে দামাদামি করে গরু কিনবো এরকম কোনো সুযোগ আমাদের নাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই গরুর দালালদের থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এটা অন্তত আপনাদের দেখা উচিত বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক।